এসো হে তরুণ, সত্যের পথে, একটি ইসলামিক মিডিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। আল্লাহ তাআলা যিনাকে এই পৃথিবীতে পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেছেন, তিনাকে ডাক দিয়ে বলতেছেন, তিনাকে লক্ষ্য করে, তিনাকে ইন্ডিকেট করে আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তোমার রবের পক্ষ থেকে, তোমার রবের নিকট থেকে, তোমার রবের কাছ থেকে যা নাজিল হয়েছে, কি হয়েছে? যা নাজিল হয়েছে পৌঁছে দাও, প্রচার করো মানুষের মাঝে, তেলাওয়াত করো, বোঝাও, তাফসীর করো, ব্যাখ্যা বিশ্লেষণ করো, পৌঁছে দাও যা নাজিল হয়েছে। শুধু একটি আয়াত নয়, একটি সূরা নয়, অর্ধেক নয়, 1/3 নয়, 2/3 নয়, সম্পূর্ণ এই কোরআন কারীমের ভিতরে যা আছে, অর্থাৎ এই কোরআন কারীম ভিতরে 114টি সূরা, 6000-এর অধিক যে আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, এই সব কিছু পৌঁছে দাও। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তার হাবিবকে, তার দোস্তকে, তার খলিলকে, বললে পৌঁছে দাও। ওয়া ইন লাম তাফআল, যদি তুমি এই কাজটি না করো, কোনটি? যেটি তোমার উপর নাজিল হয়েছে, এই কোরআন কারীম যা তোমার উপর নাজিল করেছি, এই কোরআন কারীমের যতগুলো আয়াত রয়েছে, এগুলো যদি তুমি মানুষের মাঝে যদি না পৌঁছে দাও, না প্রচার করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তোমার উপর যে অর্পিত দায়িত্ব রিসালাতের, তোমার উপর অর্পিত দায়িত্ব যে পৌঁছে দেওয়ার, এটা তুমি করলে না, পৌঁছালে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, এখন তো আমাদের মাঝে রাসূল নাই, আছে নাকি? আমাদের মাঝে রাসূল আছে? আমাদের মাঝে রাসূল না, কিন্তু এর দায়িত্ব কাদের উপর? এর দায়িত্ব কাদের উপর? আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, এই দায়িত্ব হচ্ছে আলেমদের উপর। আলেম উলামা ওয়ারিস, নবীদের ওয়ারিস, রাসূলদের ওয়ারিস। কিসের ওয়ারিস? জায়গা জমি, বাগানের, টাকা, দিরহাম, দিনার। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। যা কোরআন কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের প্রতি নাযিল করেছেন। এই ইলম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী, হাদিসের ওয়ারিস আল উলামা। তাহলে সেই অর্পিত দায়িত্ব আল্লাহ রাসূল নাই, কিন্তু সে দায়িত্ব হচ্ছে উলামাদের। কথা ঠিক কিনা? উলামাদের দায়িত্ব মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। এই কোরআন কারীমের ভিতরে কি রয়েছে, এর ভিতরে কি রয়েছে, এটা পৌঁছে দিতে হবে। আমাদের মাঝে অনেকেই দাওয়াতের কার্যক্রম করি, যিনি দাওয়াত দেন, যিনি দাঈ ইলাল্লাহ, যিনি মুবাল্লিগ, যিনি দাওয়াত দেন, ইসলামের যিনি দাওয়াত দেন, কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী হতে যে যিনি দাওয়াত দেন, ইসলামের যিনি দাওয়াত দেন, তিনি হচ্ছে দাঈ ইলাল্লাহ এবং মুবাল্লিগ, যে বাল্লিগ, যিনি পৌঁছে যায় আল্লাহর কালাম, ইসলামের বাণী, নৈতিকতার বাণী।